বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো। এই সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও জেলা নির্বাচিত সংসদের তীব্র তুলোধনা করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদার মানিকচক ব্লকের সভাকক্ষে বন্যায় প্লাবিত এলাকার মানুষের সমস্যা এবং বিভিন্ন সরকারি বিষয়কে কেন্দ্র করে সভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, ব্লকের পুলিশ আধিকারিক, স্বাস্থ্য বিভাগের আধিকারিক, বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা সম্পন্ন হয়। মানিকচক ব্লকের ভূতনি থানা এলাকা জলের তলায়, বাঁধ ভেঙে প্লাবিত এলাকার মানুষের নানান ধরনের সমস্যা রয়েছে। সরকারের তরফে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হলেও কোনো কোনো জায়গায় খামতি থেকে যাচ্ছে এবং সেই খামতিগুলো কিভাবে পূরণ করা যায়, আরও কী ধরনের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে এই সভায় আলোচনা করা হয়। প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বলেন, এই গঙ্গার ভাঙন জাতীয় বিপর্যয় হলেও কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ নেই। জেলায় যিনি বিজেপির নির্বাচিত সাংসদ রয়েছে তার কোনো ভূমিকাই নেই। কেবলমাত্র রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে দেওয়াই তাদের একমাত্র কাজ। গত 2 বছরে মানিকচকের ভাঙন রোধ করতে রাজ্য সরকারের তহবিল থেকে 40 কোটি টাকার কাজ করা হয়েছে, আরও 7 কোটি টাকার কাজ চলছে। অন্যদিকে রতুয়া 1 নম্বর ব্লকে ভাঙন রোধ করতে 21 কোটি টাকার কাজ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই পরিস্থিতিতে কিছুটা হলেও মানুষের জন্য কাজ করা, তারা তা করছেন না। যারা কেন্দ্রীয় প্রতিনিধি তাদের কোনো উদ্যোগ নেই। এমন অবস্থায় রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মানুষকে শান্ত করার। মানুষ অশান্ত হলে আমরা অশান্ত হব। মানিকচক ও রতুয়া 1 নম্বর ব্লকের এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে প্রায় 90,000 মানুষ। গত 20 দিন ধরে জলমগ্ন প্রায় 10,000 মানুষকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। প্রায় 90,000 মানুষের কাছে সরকারের তরফে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতিতে দুঃখজনক ঘটনা, মৃত্যুর ঘটনায় সরকার পরিবারের পাশে দাঁড়াবে। ত্রাণের বিভিন্ন সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন সময়ে ত্রাণের জিনিসপত্র লুট করে নেওয়ার মতো ঘটনা সামনে আসছে। বাড়তি নৌকা ভাড়া নেওয়ার ঘটনাও সামনে আসছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। খুব কম টাকার বিনিময়ে যাতে নৌকা চালানোর জন্য মাঝিরা সহযোগিতা করেন তারও ব্যবস্থা হয়েছে। সরকারিভাবে 52টা নৌকার ব্যবস্থা করা হয়েছে। তবে মানুষের এমন দুর্যোগ পরিস্থিতির মাঝেও কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বারংবার আবেদন করছি এবং আগামী দিনেও করব মানুষের কথা ভেবে, রাজনৈতিক রং না দেখে কাজ করার জন্য। যদিও কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা না করে তাহলে আমরা সর্বশক্তিতে রাজ্য সরকার কাজ করবে বলেই বার্তা রাখলেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। যেটা একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল প্রবলেম, সেটা কথা কেন্দ্রীয় সরকার একবারও ভাবছেন না, বা এখানকার অন্তর্ভুক্ত যিনি এমপি রয়েছেন উনিও ভাবছেন না। শুধু আমাদের দিকে আঙুল তুলে দেওয়া। আমি আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতে আমরা কী কী কাজ করেছি প্রায় 2 বছরে। আমাদের থার্ড টাইম সরকার আসার পরে গত 2 বছরে আমরা মানিকচক ব্লকে, শুধু মানিকচক ব্লকে স্টেট ফান্ড থেকে আমরা 40 কোটি টাকার কাজ করেছি, স্টেট ফান্ড থেকে। এবং এখনও প্রায় আমাদের 7 কোটি টাকার কাজ অনগোয়িং আছে, মানে ধরতে গেলে 47 কোটি, 7 কোটি টাকার আমাদের অনগোয়িং চলছে। এবং রতুয়া 1 ব্লকে আমরা 21 কোটি টাকার কাজ করেছি এই 2 বছরে। এবং আরেকটি কাজ, সেটা 2 কোটি 20 লক্ষ টাকার আমাদের অনগোয়িং আছে। আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কাজ করেছি। শুধু তা নয়, রতুয়া যেটা আমাদের ভূতনির চারধারে যেটা রিং বাঁধ, সেটা আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে 2022 সালেও এখানে একটা আমাদের সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা আশা করছি যে এই ভূতনির যে রিং বাঁধটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বছরের শেষের দিকে আমরা পার্মানেন্ট মেজারে সেখানে আমরা কাজ করতে পারবো বা হাত দিতে পারবো। অলরেডি প্রজেক্ট চলছে এবং সেটা আমরা এই বছরেই শেষের দিকে কাজটা আমরা করতে পারবো। এবং যেটা আমাদের রয়েছে সে কোশিতে আপনারা জানেন যে আজকের সমস্যা না, বহু দিনের সমস্যা। প্রত্যেক বছর কোশিতে আমাদের কাজ করতে হয়, প্রত্যেক বছর কাজ করতে হয়। এবারও আমাদের ওই জায়গাটাতে 3টি জায়গাতে আমাদের ইরোশন হয়েছিল। 2টি জায়গাতে আমরা সাকসেসফুল হয়েছি, টেম্পোরারি বেসিসে যে আমাদের এমার্জেন্সি কাজ হয় সাকসেস হয়েছি। এবং একটি জায়গাতে যেটা হচ্ছে রতনপুর, সেই জায়গাটাতে আমরা সাকসেস হতে পারিনি, সেখান থেকে জল ঢুকে আজকে ফ্লাডের সিচুয়েশান তৈরি হয়েছে। তো ওই জায়গাটাতেও আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা রয়েছে যে কাজ করব আমরা, সেই পরিকল্পনা রয়েছে। তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন খগেনবাবু, ওনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসামান্য, কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান।
পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে, একটু কাজ করুক, তাহলে আমাদের সমস্যাটা মিটে যায়। বিগত দিনে আমরা দেখেছি যে গণি সাহেব যেভাবে কাজ করেছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন, সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রতিনিধি, কিন্তু ওনারা কাজ নিয়ে আসতে পারছেন না কেন, এটা আমাদের কাছে প্রশ্ন। কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে? এটাই আমাদের কাছে প্রশ্ন। ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি। এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং, সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন উনি বাংলার কথা, বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য। কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে 14 মিনিট থেকে 17 মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে 5-7 মিনিট টাইম দিয়ে 3-4 মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয়। সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি 3টে ইস্যুর উপরে কথা তুলেছিলেন, যে ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে, আর আমাদের যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটার রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু শুরু করতে 5 মিনিট 2-3-4 মিনিট বলার পরে ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয়, এবং আমরা ডেপুটেশনও দিয়েছি পলিটিক্যালিভাবে ফারাক্কা ব্যারেজকে। আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি করুক, না হলে আমরা খুব শান্ত আছি, কিন্তু মানুষ যদি শান্ত না থাকে, ভালো না থাকে তাহলে কিন্তু আমরা অশান্ত হতে বাধ্য হব।